আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। তো আমরা অনেকেই খেজুর গাছের রস খেয়েছি। খেজুর গাছের রস থেকে খেজুর গুড় হয়, সেটা সবাই জানি। আখের রস থেকে যেমন আখের গুড় হয়, এটা যেমন সবাই জানে। খেজুর গাছ থেকে খেজুরের গুড় হয়, সেটাও সবাই জানে। তো আর আজকে আমরা যে রস থেকে করছি সেটা আপনারা অনেকেই জানেন না। এটা হলো তাল গাছের। তো তাল গাছের রস থেকেও গুড় হয়, বা যেটাকে রসি বলে। তারি জাল দিয়ে তাকে রসি করা হয়। তো এই তো আমি খুব বড় একটা পাতিল নিয়েছি। আর এই যে রসি হয় বা তাল গাছের রস হয়, সেটা আমি কখনোই জানতাম না বিয়ের আগে। আমার বিয়ের পরে আমি জানতে পেরেছি। তো যখন জানতে পেরেছি খুবই অবাক হয়েছি যে তাল গাছেও রস হয়। আর এটা বিশেষত যখন মানে পুরুষ যে তাল গাছ, যে গাছে নাকি তাল হয় না, ওই গাছের থেকে বিশেষ করে রস নেওয়া হয়। আর যে গাছে তাল হয় ওই গাছ থেকেও নাকি অনেক পরিমাণে রস হয়, কিন্তু ওটার থেকে আর তাল হয় না। কারণ তালের যে কচি ফুলগুলি বের হয় ওইটার থেকে রসগুলি নেওয়া হয়ে যায়। তার জন্য আর তালটা হয়ে উঠতে পারে না। তো বিশেষ করে মানুষ তালটাই মানে করে গাছের মধ্যে, যেন তাল হলে বিক্রি করে ওইটার থেকেও ইনকাম করতে পারে। তো আর আমাদের এখানে যেসব গাছে তাল হয় না, যেমন পুরুষ গাছ, ওই গাছ থেকে যে জট বের হয়, ফুলের মতো জট বের হয়, যেটা আমি ভিডিওতে দেখাবো নিশ্চয়ই, তখন দেখে নেবেন। সেই জট থেকে কেটে কেটে প্রতিদিন সকালে, দুপুরে আর বিকেলে রস করা হয়। তো সকালের যে রসগুলো বালতিতে দেখতেই পেরেছেন আপনারা। তো আমি কখনোই লাকড়ির চুলায় তেমন রান্না করি না, আর করতেও পারি না। আর হাজব্যান্ডের আজকে কোর্ট যেহেতু বন্ধ, আজকে তো পহেলা মে, সেই কারণে কোর্ট বন্ধ আছে। তো বাড়িতে আছে, তার জন্য জাল করছিল। আর রসটা তাল গাছ থেকে পারে আমার শ্বশুর নিজেই, কারণ গাছ আমাদের নিজেরই। তো সকালেরটা জাল দেওয়ার পরে দেখুন 15 লিটার রস ছিল। ওইখান থেকে জাল করার পরে প্রায় 1.5 কেজির মতন আমরা এই তো গুড়ের মতন পেয়েছি। এটা যতটা লাড়া যায়, লাড়ার পরে এটা গুড়ের পরিণত হয়ে যায়। আর এই তো তাল গাছটা, এটা হলো আমার ঘরের সামনে যে তাল গাছ, সেইটা। এই তাল গাছের যে ফুলগুলো দেখছেন, এগুলিকে জট বলা হয়। জটগুলো মানে প্রতিটার মাথায় আগার দিকে কেটে কেটে এখানে বোতল বা কলসি এগুলো ঝুলিয়ে রাখা হয়, বা মাটির যে হাড়ির মতন থাকে ওগুলো ঝুলিয়ে রাখা হয়, তখন ওইটাতেই রস পড়ে প্রতিদিন। আর এটা হলো তাল গাছ, যেটাতে তাল হয়, সেই তাল গাছ। তো আপনাদের সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিলাম। তো এই তাল গাছে শুধু তালই হয়, আর আমাদের যেটা দেখালাম এটাতে হয় রস। তো এই তো আমার লেবু গাছটা, সেটাও ফাঁক দিয়ে দেখিয়ে দিলাম। তো প্রচুর পরিমাণে লেবু এসেছে। এই তো আম গাছে প্রচুর পরিমাণে আম এসেছে মাশাআল্লাহ। চারপাশে কিন্তু এই বছর কারো আম হয়নি। আর এই বছরটাতে মানে 2024 সালটা এত পরিমাণ গরম, তো আল্লাহই বলতে পারে কবে বৃষ্টি দিবে। প্রচুর পরিমাণে গরম, স্কুল কলেজ সবই বন্ধ। তো আমার ছোট মেয়ে এখানে চকলেট নিয়ে খাচ্ছিল, তো আমি ওকে একটু ভিডিও করলাম। 10টা চকলেট নিয়ে আসছে 10 টাকা দিয়ে। তো ঘরে হঠাৎ করে এসে দেখি এই অবস্থা, যেহেতু আমরা বাইরে ছিলাম। আর বাইরে তো রস যে জাল করেছিলাম 4টা ইট বিছিয়ে, 4টা না 6টা ইট বিছিয়ে, কারণ আমার বাহিরে কোনো চুলা নেই, এখানে সবাই মাটির চুলায় রান্না করে। আর আমি তো কারেন্টের চুলায় আর গ্যাসের চুলায় রান্না করি, আর রাইস কুকারেই ভাত রান্না করি। তো এই তো যে পরিমাণ হয়েছে, গুড় বলা যায় বা তারি বলা যায়। এটা যখন আমরা রেখে দিব, এটা আস্তে 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 গুড়ের মতন হয়ে যাবে। খেতে একদম সেম গুড়ের ফ্লেভার। রসটা খেতে খুবই মজা লাগে। এখানকার মানুষ এই রস রুটির সাথে খায়, অনেকে নাকি দুধ দিয়ে ভাত দিয়েও খায়, সাথে তারি এই রসটা নিয়ে নেয়।
তারপর পিঠা বানায়, পিঠার মধ্যেও দেয়। আর এখানে যখন আমি একদম প্রথম আসি তখন এই রসটা জাল করে যে গুড় হয় বা যে লিকুইডটাই তো রসি বলে এখানে, তো সেটার দাম নাকি প্রতি কেজি 300 টাকা করে নিত, তাও সেটা 7-8 বছর আগে। আর বর্তমানে সম্ভবত এটা 500 টাকা করে এখন কেজি নেয় অনেকেই। খুব মজা এটা খেতে। এই তো আমার সসের বোতল ছিল, আরও আরও 1-2টা আছে, ওইগুলিও ভরবো ইনশাল্লাহ। তো 2 দিনে 2 বোতল হলো, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো এটা জ্যাম জেলি ওইগুলোর মতোই, রুটির সাথে খাওয়া যায়, পাউরুটির সাথে বা আটা রুটির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর খুব মিষ্টি, হালকা একটু টক ভাব মুখে লাগে, বাট মিষ্টির পরিমাণটা খুবই বেশি, আর খেতেও খুব মজা লাগে। তো আমিও একটু এমনি এমনি খেয়ে দেখলাম, আসলেই খেতে ভালো। আর এটা হলো বিকেলেরটা অনেকেই জাল দেয়, যেটা জাল দিলে নাকি তালমিস্ত্রি হয়ে যায়। আর বিকেলেরটা পরিমাণে খুব কম পড়ে, সকালে যেমন 15 থেকে 20 লিটার পড়ে, আর বিকালে বেশি হলে 1-1.5 লিটারের মতন পড়ে, আর বেশি হলে 2 লিটার। তো বিকালেরটা খেতে খুব মিষ্টি হয়, আর সকালেরটা দুপুরেরটা হালকা টক থাকে আর সাদা রঙের থাকে ওই রসটা। আর বিকেলেরটা একটু ঘোলাটে। এই জগটা পুরাই ভরা ছিল, আমার ভিডিও করতে একটুও মনে ছিল না। তো হঠাৎ করে যখন মনে হলো যে ভিডিও করব, আমার হাজব্যান্ডও বলল যে ভিডিও তো করছিলেই, করবে না কেন, করে নাও। 2 মেয়ে বড় হলে দেখতে পারবে। আর বিশেষ করে আমার ভিডিও ব্লগ যেগুলি আমি করছি, অনেক হয়তো মনে করতে পারেন যে টাকা ইনকামের একটা সোর্স বের করেছি। আসলে তা নয়। আমরা ছোটোবেলায় দেখেছি যা স্মৃতি আছে তা আমরা মুখে বলি আমার হাজব্যান্ডের কাছে বা বাচ্চাদের কাছে, আমরা এরকম ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম। এটা স্মৃতিকে মানে ঘিরে বলা, বাট এখন আমি না, এটা ভিডিও আকারে, যেহেতু স্মার্টফোন এখন আছে, ইউটিউব আছে, এখন ইন্টারনেট খুবই দ্রুত গতি, আর এটার কাজও খুবই ভালো। খারাপ দিক ভালো দিক দুইটাই আছে। এটা আমি কাজে লাগালাম। আমি ভিডিও করে এটা আমার এই একটা ছোট চ্যানেল, এটাতে ছেড়ে দিচ্ছি। আমার ভিউ হোক বা না হোক, আমার সাবস্ক্রাইবার বাড়ুক আর না বাড়ুক, আমি এক সময় আমার বাচ্চাদের এইসব যেহেতু বলতে পারবো। আর আমি যখন না থাকবো বা ওর আব্বু না থাকবে, তখন ওরা ওদের শ্বশুরবাড়ির থেকে এগুলো সব দেখতে পারবে ভিডিও আকারে।